নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ সন্ধেবেলায় বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম পনির টিকিয়া। পনির টিকিয়া বানাতে আমাদের কি প্রয়োজন ও কী লাগবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি এটা সহজ পদ্ধতিতে বানালাম সেটাই আপনাদেরকে দেখাবো। পনির টিকিয়া করার জন্য সর্বপ্রথম একটা লাগবে মিডিয়াম সাইজের আলু। আমি বেশি করব না, অল্প করব। আর তোমরা যদি বেশি করো তখন এখানে আলুর পরিমাণ বাড়াতে পারো। তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা, অর্ধেক গাজর, একটা টমেটো আর একটা পেঁয়াজ নিয়েছি। আর এদিকে নিয়েছি বেশ কিছুটা পনির। আর এই যে আমি বললাম পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা যদি তোমরা মনে করো নিরামিষ করবে তাহলে এখানে পেঁয়াজটা কিন্তু অ্যাভয়েড করতে পারো। প্রথমে কিন্তু আলুটাকে ছুলে নিয়েছি, ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। জল নিয়ে একটা গ্রেটার দিয়ে কিন্তু ভালো করে আলুটাকে গ্রেট করে নেব। আজকে আমরা এখানে যেটাই দেবো সেটাই একটু গ্রেট করেই দেবো, পনিরটাও কিন্তু গ্রেট করেই দেবো। দেখুন আলুটাকে ভালো করে কোরানো হয়ে গেছে, আমি কুড়িয়ে নিয়েছি জলের মধ্যে। এবার খুব ভালো করে কিন্তু এটাকে দুবার তিনবার করে ধুয়ে নিতে হবে। আর এদিকে পেঁয়াজ, গাজর, টমেটো, কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলোকে দেখে হাসবেন না, কাঁচা লঙ্কাগুলো বেশ কয়েকদিন পুরনো, আমার অনেক দিন ঘরে রয়েছে। এবার যেহেতু ভীষণ গরম পড়ছে, আবার বৃষ্টি হচ্ছে, গরমেই কিন্তু এই পেঁয়াজ আমার কাঁচা লঙ্কাটা শুকিয়ে যাচ্ছে। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা যেগুলো সব কুচিয়েছিলাম সেগুলো সব কিন্তু আলু যে ধুয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এবার পনিরের যে কিউবটা নিয়েছি, বড় একটা কিউব নিয়েছি, প্রায় এখানে 150 গ্রাম ওপরে পনির হবে। সেই পনিরটাকে কিন্তু আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার নিয়েছি বেশ কিছুটা চিজ। এটা যেই কিউব চিজ যেগুলো হয়, সেই কিউব চিজের বড়টা আমার ঘরে ছিল, সেটা অর্ধেকের কম ছিল, সেটাকেই কিন্তু আমি এখানে ভালো করে এটাকেও কুড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে এবার এর মধ্যে কিন্তু এটা আমি দিয়ে দেবো। দেখুন আমি এগুলো সব কুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বিভিন্ন রকম মশলা। এবার মশলার মধ্যে প্রথমেই আমি দিচ্ছি কিছুটা কাসুরি মেথি, হাতে ডলে নিচ্ছি, ডলে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেবো সব এক এক করে মশলার মধ্যে প্রথমে আমি দেখুন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দেওয়ার পরে এখানে দিয়ে দেবো এক এক করে জিরে গুঁড়ো দিয়েছি, সাথে নুন, কিছুটা লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, আরও এই সমস্ত নিয়েই কিন্তু আমি দিয়েছি। নুনটা স্বাদ অনুযায়ী দেবেন, যে পরিমাণ নুন দেবেন। এখানে পারলে হলুদটাকে অ্যাভয়েড করবেন। আমি কিন্তু এখানে হলুদ দিইনি, হলুদ দিলে একটা কালার চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি আর হলুদ ব্যবহার করিনি। আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এগুলোকে মিক্সড করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়েছিলাম বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো। আমার গরম মশলা গুঁড়োও কিন্তু বাড়িতেই বানানো হয়, সে বাড়িতে বানানোই গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। সাথে দিয়ে দিয়েছিলাম 2 থেকে 4 দানা চিনি, একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিয়েছিলাম চায়ের চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে এবার মিক্সড করে নিতে হবে। আমি প্রথমে চামচ দিয়ে মাখতে গেছিলাম, দেখছি চামচ দিয়ে হবে না, সেক্ষেত্রে আমি কিন্তু হাত দিয়েই খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু এগুলো সবই কাঁচা আছে, একটু ভালো করে মিক্সড করতে হবে। একটু পারলে একটু গায়ে শক্তি দিয়ে যদি মিক্সড করা হয় তাহলে কিন্তু পনির, আলু যেগুলো আছে সব কিন্তু একসাথে মাখা হয়ে যাবে। দেখুন আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। এবার কিন্তু আমি টিকিয়ার সবকটা সাইজ দিয়ে দেবো। টিকিয়া যেরকম হয় সাইজে, সেরকম আমি গোলই হয় টিকিয়াটাকে আমি গোল করে হাত দিয়ে কিন্তু একটা শেপ দিয়ে নেব। দেখুন এক এক করে কিন্তু আমি সবকটা এবার টিকিয়াগুলো বানিয়ে নেব। এখন আমার পনির টিক্কাগুলো কিন্তু সবই রেডি হয়ে গেছে, সবকটা আমি রেডি করে নিয়েছি। এবার চলুন তাহলে ভাজার জন্য প্রস্তুত করা যাক। ভাজার জন্য একটা তো কোটিং করতে হবে, শুধুভাবে দিলে তো কড়াইতে ছেড়ে যাবে, সেক্ষেত্রে কোটিংটা হবে ডিম আর কর্নফ্লাওয়ারের। ডিম আর কর্নফ্লাওয়ারটা কিন্তু একসাথে মিক্সড করা হবে। প্রথমে দেখুন একটা ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1
এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। প্রথমেই দেখুন আমি কর্নফ্লাওয়ারটা কিন্তু চামচ দিয়ে গুলছিলাম, চামচ দিয়ে ঠিক হয়নি, তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে করেছি, কারণ একটা কর্নফ্লাওয়ারের দানা দানা ছিল, সেই দানাগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ভেঙে দিতে হবে। আর এইদিকে কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হোক, এইদিকে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। এবার এগুলো কিন্তু আগের থেকে কিন্তু কোটিং করবেন না, আগের থেকে কোটিং করলে কিন্তু যেগুলো না খুলে যাবে বা একটু লাল লাল নরম ভাব হয়ে যাবে, সেক্ষেত্রে একদম তেলটা গরম হলে পটাপট এই ডিমের মধ্যে চোবাবেন, চুবিয়ে কিন্তু একেবারে কড়াইতে দিয়ে দেবেন। মানে এটা কোটিংটা করার পরে না কোথাও রাখবেন না, তাহলে এটা যেহেতু নরম, এমনি খাবারটা নরম, তারপরে যদি আরও কোথাও কিছুতে রাখা হয় এরকম কোটিং করে, তাহলে কিন্তু আরও নরম হয়ে যাবে। সেক্ষেত্রে দেখুন আমি পরপর সব কটা করে নিয়েছি, দিয়ে কিন্তু কড়াইতে আমি ছেড়ে দিয়েছি, সব কটা দিয়েই কিন্তু আমি কড়াইতে ছেড়ে দিয়েছি, কোথাও রাখিনি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এবার কিন্তু এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আর এক পিঠ উল্টে দিয়েছি। এটাকে খুব স্লিম ফ্লেমে করতে হবে, একদম হালকা ফ্লেমে বারবার উল্টে উল্টে করতে হবে, কারণ যেহেতু এদিকে আলুটা কাঁচা আছে, গাজরটা কাঁচা, টমেটো সমস্ত কিছু যেহেতু কাঁচা আছে, সেক্ষেত্রে এগুলো একটু হালকা ফ্লেমে আস্তে আস্তে করে করতে হবে। ভালো করে উল্টে দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি এগুলো ডিপলি ভাজা হবে না, মানে কড়া ভাজাটা হবে না, একটু হালকা ভাজাই হবে, গোল্ডেন ব্রাউন করে হয়ে গেলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। দেখুন আমার কিন্তু এগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এগুলো নামিয়ে নিয়েছি। আর বাদ বাকি যে কটা ছিল সে কটা আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর এগুলো তো ভাজা হয়ে গেছে সব একসাথে, চলুন তাহলে একটু সসের সাথে সুন্দর করে সার্ভ করে নেওয়া যাক। দেখুন আমি একটা প্লেটের মধ্যে সব কটা টিকিয়াগুলো দিয়ে দিয়েছি, সাথে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। কেচাপটা কিন্তু আমার বাড়িতেই বানানো, আর আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কেমন হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।